আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মুসলিম সমাজ, আশা করছি আপনার আল্লাহ পাকের রসুল রহমতে ভালো রয়েছেন। আমি মোহাম্মদ মতিউর রহমান, আমি আপনাদের নেক এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় হলো নামাজের ওয়াজিব নিয়ে। কোন কোন নামাজে ওয়াজিব রয়েছে বা নামাজের মধ্যে কতগুলো ওয়াজিব রয়েছে, নামাজের মধ্যে কতগুলি মোট ওয়াজিব রয়েছে আজকে আপনাদের জানাবো। আপনারা ভালো করে শুনতে থাকুন, ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। যদি আপনি স্কিপ করেন তাহলে পরে কোন ওয়াজিবটা আপনার কাজে লাগবে আপনি নিজে বুঝতে পারবেন না। যার কারণে আপনারা কেউ স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন যে আপনার নামাজের মধ্যে কতগুলো ওয়াজিব রয়েছে। ব্রাদার, নামাজের মধ্যে মোট ওয়াজিব রয়েছে আপনার 29টি। কয়টি বললাম? 29টি। অনেক বক্তা, অনেক ব্যক্তি, অনেক আলিম ওলামা আপনাদের গুনিয়েছে 18টি, কিন্তু আমি আপনাদেরকে গুনিয়ে দেখিয়ে দেবো 29টি ওয়াজিব রয়েছে। হ্যাঁ ব্রাদার, 29টি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনতে থাকুন যে নামাজের মধ্যে কোন কোনগুলো ওয়াজিব, কোন কোনগুলো ওয়াজিব নয়, আপনারা বুঝতে পারবেন আজকে। যা হোক, 1 নম্বর ওয়াজিব হলো যে আপনাকে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার এই বলে আপনাকে তাকবীর পড়া, আল্লাহু আকবার বলা হলো ওয়াজিব, 1 নম্বর। নাম্বার 2 নম্বর হলো আপনার সূরা ফাতিহা পড়া, মানে আলহামদু সূরাটিকে পরিপূর্ণভাবে পড়া। আলহামদুর মধ্যে সমস্ত অক্ষর, আলহামদু থেকে শুরু করে নিয়ে বলা বলিন পর্যন্ত সমস্ত কিছু সূরা কমপ্লিট করে পড়া। সূরা ফাতিহাটাকে তেলাওয়াত করা ওয়াজিব। তাহলে 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলে হাত তোলা হলো 1 নম্বর ওয়াজিব। নাম্বার 2 হলো আপনার সূরা ফাতিহা কমপ্লিট পড়া, সম্পূর্ণ পড়া। নাম্বার 3, সূরা ফাতিহা পড়ার পরে আপনাকে সূরা মিলানো। 3 নম্বর কি বললাম? সূরা ফাতিহা পড়ার পরে আপনাকে সূরা মিলাতে হবে। যেরকম আলহামদু শেষ করার পরে আপনি সূরা মিলাবেন। মনে করেন সূরা ফিল বা সূরা মাউন আপনি শুরু করবেন, এই সূরা মিলানো হলো ওয়াজিব। তাহলে 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলা। নাম্বার 2 সূরা ফাতিহা কমপ্লিট পড়া। নাম্বার 3 সূরা ফাতিহা পড়ার পরে সূরা লাগানো, অন্য কোনো সূরা জয়েন করা বা মিলানো হলো ওয়াজিব। 3 নম্বর হলো। নাম্বার 4 নম্বর আপনি আসুন। 4 নম্বর হলো আপনার, মনে করেন আপনি 4 রাকাত জোহরের নামাজ পড়ছেন, 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়ছেন। এবার 4 রাকাত জোহরের ফরজ নামাজে আপনাকে প্রথমে সূরা ফাতিহা পড়ার পরে প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হবে, এটা হলো ওয়াজিব। এবং বাকি যে 2 রাকাত রয়েছে ওই বাকি 2 রাকাতে আপনাকে সূরা মিলাতে হবে না, সূরা ফাতিহা পড়লেই হবে, এটা হলো ওয়াজিব। তাহলে 4 নম্বর কি হলো? 4 নম্বর হলো আপনার যে সূরা 4 রাকাত নামাজে ফরজ নামাজের মধ্যে 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলানো, এটা ছিল আপনার ওয়াজিব। আর বাকি 2 রাকাতে সূরা ফাতিহা পড়লেই হবে, সূরা না মিলানো চলবে। সূরা ফাতিহা পড়তে হবে, অন্য কোনো সূরা পড়া চলবে না। এবার আপনি আসুন 5 নম্বরে। 5 নম্বর হলো আপনার যে সূরা ফাতিহা পড়ার পরে ফরজ নামাজে, সূরা ফাতিহা পড়ার পরে ফরজ নামাজে আপনাকে 2 রাকাত সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলাতে হবে 2 রাকাতে। আর 2 রাকাতে আপনি কি করবেন? শুধুই সূরা ফাতিহা পড়বেন, মানে আলহামদু সূরাটা পুরোটাই পড়বেন, তাহলে নামাজ হবে। কিন্তু নফল, বিতর, সুন্নত, ওয়াজিব এই সমস্ত নামাজগুলোতে আপনাকে সূরা ফাতিহা পড়ার পরে পরেই আপনাকে সূরা মিলাতে হবে। যেরকম মনে করেন আপনি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তাহলে 4 রাকাত সুন্নত নামাজে আপনাকে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলাতে হবে এবং লাস্টে 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার পরেও আপনাকে 2 রাকাতে সূরা মিলাতে হবে, মানে 4 রাকাত নামাজে আপনাকে 4 বার সূরা মিলাতে হবে। বিতর নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে এই সমস্ত নামাজগুলিতে 4 রাকাত বলেন, 3 রাকাত বলেন, 2 রাকাত বলেন, প্রতি রাকাত আপনাকে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে। আর শুধু ফরজ নামাজে আপনার সূরা ফাতিহা প্রথম 2 রাকাতে মিলাতে হবে, আর 2 রাকাতে মিলাতে হবে না, সূরা ফাতিহা পড়লেই হবে। তাহলে 5 নাম্বার হয়ে গেল। এবার আপনি আসুন 6 নম্বরে। 6 নম্বর হলো আপনার সূরা ফাতিহা, মানে আপনি অন্য কোনো সূরা যখন পড়বেন, অন্য কোনো সূরা পড়ার প্রথমেই আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে।
আপনি যদি মনে করেন যে না আমি হয়তো সূরা মাউন বা সূরা ফিল বা সূরা অন্য কোনো পড়বো বা সূরা বাকারা পড়বো, তারপরে আমি সূরা ফাতিহা পড়বো, এভাবে কিন্তু নামাজ হবে না। প্রথমে আপনাকে সূরা ফাতিহা একবার পড়তে হবে, দুইবার তিনবার নয়। সূরা ফাতিহা একবার পড়তে হবে, এটা ওয়াজিব। এবং অন্য কোনো সূরার প্রথমে না পড়া সূরা ফাতিহা, প্রথমে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আপনাকে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে অন্য কোনো সূরা তেলাওয়াত করার আগে। তাই প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপর অন্য কোনো সূরা আপনাকে পড়তে হবে। এটা হলো আপনার 6 নাম্বার শর্ত। এবার আপনি আসুন 7 নম্বরে। 7 নম্বর হলো আপনার সূরা ফাতিহা আর ফরজ কেরাতে, মানে কেরাতে আর সূরা ফাতিহা পড়ার পর মধ্যখানে যে বিসমিল্লাহ আর আমিন এই দুটো বাদ দিয়ে অন্য কোনো জিনিস না বলা। যেমন মনে করেন আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ার পর কি বলবেন? আমিন। আমিন বলার পরে আপনি অন্য কোনো সূরা পড়তে গেলে আপনি কি পড়বেন? সেটা আপনি বিসমিল্লাহ পড়তে পারেন, এইটুকু। তাছাড়া অন্য কোনো জিনিস পড়তে পারবেন না। যদি আপনি মনে করেন যে আমিন বলার পরে আমি আবার সানা পড়ে নেব কিংবা কোনো একটা দোয়া পড়ে নেব, তারপর বিসমিল্লাহ পড়া শুরু করবো, তাহলে কিন্তু হবে না। তার মানে সূরা ফাতিহার শেষ হওয়ার পরে আমিন আর অন্য কোনো সূরা শুরু করার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারেন, এই দুটো বাদ দিয়ে অন্য কোনো জিনিস না পড়া। বুঝতে পেরেছেন? এরা ছিল আপনার 7 নাম্বার। এবার আপনি আসুন 8 নম্বরে। 8 নম্বর হলো আপনার যে কেরাত কমপ্লিট হওয়ার পরেই সঙ্গে সঙ্গে রুকু করা, সঙ্গে সঙ্গে রুকু করা। আপনার কেরাত কমপ্লিট, কেরাত করে যাওয়ার পরেই আপনার সঙ্গে সঙ্গে রুকু করতে হবে, এটা হলো ওয়াজিব। এবার আপনি আসুন 9 নম্বরে। 9 নম্বর হচ্ছে আপনার যে আপনার এক সাজদা করার পরে দ্বিতীয় সাজদা করবেন সঙ্গে সঙ্গে। কিরকম সঙ্গে সঙ্গে? মানে খুব তাড়াতাড়ি নয়। আপনি একটা সাজদা করলেন, একটা সাজদা করার পরে আপনি একটু বসবেন। কতটুকু সময়? কমসে কম একবার সুবহানাল্লাহ বলার সময়টুকু আপনাকে বসতে হবে, এটা হলো ওয়াজিব। এর আগে বসা যাবে না। যে আপনি সাজদা করে সঙ্গে সঙ্গে আবার চলে গেলেন, এরকম করলে কিন্তু হবে না। আপনি এক সাজদা করার পরে দ্বিতীয় সাজদা যাওয়ার আগে যেটাকে জালসা বলা হয়, ওই জালসার টাইমটুকু বসে থাকা, মানে একবার সুবহানাল্লাহ বলার টাইমটুকু কমসে কম আপনাকে বসে থাকতে হবে, তারপর কিন্তু সাজদা করতে পারেন। এই সময়টুকু বসে থাকা হলো আপনার ওয়াজিব। আর এর ভিতর কোনো রুকুন আসা হবে না। এবার এরপর যদি আপনি বলেন যে আমি একবার সুবহানাল্লাহ বলার টাইম থেকে গেলাম, এবার থেকেই গেলাম সাজদা করছি না, তার অনেকক্ষণ পর করলাম, এরকম কিন্তু হবে না। এই মাসলাগুলো যারা শুনছেন, এই মাসলা কিন্তু আপনার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর নজদিকে মাসলা, ইমাম শাফির মাসলা আলাদা। আমি যে মাসলাগুলো বলতে আছি এই মাসলাগুলো আপনার হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর নজদিকে এই মাসলাগুলো রয়েছে। যারা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহকে মাননে वाला যারা আছেন, ওনার মাসলাক যারা মাননে वाला আছেন, তেনারাই কিন্তু আমলগুলো করবেন। ইমাম শাফি, মালিকি, আহমদ বিন হাম্বলি এরকম যারা আমল যারা করেন, শাফিকে মাননে वाला, আহমদ বিন হাম্বলকে মাননে वाला, মালিকিকে মাননে वाला যারা আছেন, যারা ওই সমস্ত মাযহাবের মাসলা আলাদা। আর আমি যে মাসলাগুলো আপনাদের বলতে আছি এই মাসলাগুলো হলো আপনার হযরত আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা ওনার নজদিকে এই মাসলাগুলো রয়েছে। যারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যারা মাননে वाला আছেন, তেনারা শুধু এইগুলো আমল করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে। তাহলে 9 নম্বর মাসলা বুঝতে পেরেছেন কি এক সাজদা করার পরে দ্বিতীয় সাজদা সঙ্গে সঙ্গে না করা, কমসে কম আপনাকে এক সাজদা করার পরে আপনার সুজা বসে থাকা। কতক্ষণ? কমসে কম একবার সুবহানাল্লাহ বলা টাইমটুকু বসে থাকা, তারপরে দ্বিতীয় সাজদা করা, অনেকক্ষণ বসে না থাকা। এর ভিতরে রুকুন চলে আসা না আসা, এর ভিতরে রুকুন চলে না আসা। এটা ছিল আপনার 9 নম্বর। এবার আপনি আসুন 10 নম্বরে। 10 নম্বর হচ্ছে আপনার রুকুতে আমরা কি কি বলি? রুকু যখন যায় তখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই যে আমরা 3 বার 5 বার 7 বার যেটা পড়ে থাকে মানুষ, আপনি যখন রুকু যখন এগুলো পড়বেন কমসে কম সুবহানাল্লাহ এইটুকু সময় আপনাকে রুকু থাকা আপনার জন্য ওয়াজিব। এর আগে আপনি উঠতে পারবেন না। যে আপনি গেলেন আবার সঙ্গে উঠে গেলেন, এরকম করে করা যাবে না, এরকম করা যাবে না। মানে রুকুতে বলেন, সাজদাতে বলেন, সাজদাতে গেলেও একই অবস্থা। সাজদার মধ্যে গেলেও আপনার কি করতে হবে? কমসে কম সুবহানাল্লাহ এইটুকু বলার সময় আপনাকে সাজদায় থাকতে হবে। রুকুতে যখন যাবেন সুবহান রাব্বিয়াল আযীম যে বলার সময়, সুবহানাল্লাহ বলার যে সময়, এই সময়টুকু আপনাকে রুকুতে আর সাজদায় থাকতে হবে। এটা ছিল আপনার 10 নম্বর ওয়াজিব। এবার আপনি আসুন 11 নম্বরে। 11 নম্বর হলো আপনার রুকুতে খেলেন, রুকু থেকে যখন আপনি সোজা দাঁড়িয়ে গেলেন, রুকু থেকে আপনার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে থাকা। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন?
কমসে কম সুবহানাল্লাহ বলার যে সময়, এই সময়টুকু আপনাকে দিতে হবে। এই সময়টুকু দেওয়া হলো ওয়াজিব। যে আপনি আপনার রুকুতের মধ্যে গেলেন, সঙ্গে সঙ্গে আপনি সাজদা চলে গেলেন, এরকম করা চলবে না। 11 নাম্বার হলো আপনার রুকু থেকে উঠে একটু দাঁড়ানো। কত সময়? কমসে কম একটা বার যেন সুবহানাল্লাহ বলা হয়, এই টাইমটুকু থাকা হলো ওয়াজিব। এটা ছিল 11 নাম্বার। এবার আপনি আসুন 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে আপনারা যখন সাজদায় যাবেন, সাজদায় যাওয়ার সময়তে আপনারা আপনাদের যে পায়ের আঙুলগুলো রয়েছে, মনে রাখবেন এই 5টা করে 10টি পায়ের আঙুলকে পশ্চিম দিকে এভাবে পেটটিকে আপনি এভাবে দাবিয়ে রাখা। মনে দেখবেন অনেক মানুষ আছে যারা সাজদার সময়তে মনে করে এটা হচ্ছে আমার পায়ের আঙুল, ধরে রাখেন এটা আমার পায়ের আঙুল। এবার আপনি যখন সাজদায় যাচ্ছেন তখন কি করে দিচ্ছেন? পায়ের আঙুলগুলিকে আপনি পূর্ব দিকে এইরকম করে রাখছেন। এরকম চলবে না। কি করবেন? আপনাকে এইভাবে কিবলার দিকে মুখ করে দেখিয়ে রাখতে হবে। কমসে কম আপনার একটি রাখা ফরজ, দুটি পায়ে 3টে করে 6টি আঙ্গুল রাখা হলো ওয়াজিব, এবং আপনার 5টা করে 10টি আঙ্গুল রাখা হলো সুন্নাত। এবার আপনার ওয়াজিব আদা করতে গেলে কমসে কম দুটি পায়ের 6টি আঙ্গুল আপনাকে কমসে কম এই আঙ্গুল, এই আঙ্গুল, এই আঙ্গুল, এই 3টে আঙ্গুল এই পায়ের, আর এই পায়ের আপনার 1 2 3 এই 3টে আঙ্গুল। তাহলে মোটামুটি আপনার 6টি আঙ্গুলকে, পায়ের 6টি আঙ্গুলকে কিবলার দিকে মুখ করে মাটিতে জমিয়ে রাখা হলো ওয়াজিব। যদি কোনো ব্যক্তি 6টি আঙ্গুল কাবার দিকে মুখ করে না রাখে তাহলে সেই ব্যক্তির নামাজ হবে না। তাহলে 12 নম্বর হলো আপনার কমসে কম 3টে করে 6টি আঙ্গুল পায়ের কাবার দিকে আপনার দেবিয়ে রাখা, সাজদা অবস্থায় রাখা হলো আপনার ওয়াজিব। এটা ছিল আপনার 12 নম্বর। এবার আপনি আসুন নাম্বার 13 নম্বর হচ্ছে আপনার কায়দায়ে উলা। কায়দায়ে উলা মানে আপনাকে প্রথম আপনি ধরেন 4 রাকাত নামাজ পড়ছেন, ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল যে কোনো নামাজ পড়ছেন, 4 রাকাত বলে নামাজ আপনি পড়ছেন। 4 রাকাত নামাজে আপনি যে 2 রাকাত তাশাহুদ পড়বেন, তাশাহুদে বসবেন, এই তাশাহুদের সময়তে আত্তাহিয়াত কমপ্লিট করে পড়ার পরে আপনার অন্য কোনো জিনিস না পড়া, যদি আপনি পড়লেন তাহলে আপনাকে সাজদা করতে হবে, আপনার ওয়াজিব তার হয়ে যাবে, সাজদায়ে সহ ওয়াজিব হয়ে যাবে। তাহলে আপনার তাশাহুদে বসার পরে আপনাকে আত্তাহিয়াত পড়ার পরে অন্য কোনো জিনিস না পড়া হলো, এটা হলো আপনার ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব। এটা ছিল 13 নম্বর। এবার আপনি আসুন 14 নম্বর। 14 নম্বর হচ্ছে আপনার 2 রাকাতে যখন আপনি তাশাহুদ পড়তে যখন বসবেন, 2 রাকাতে কিংবা আপনি 4 রাকাত নামাজ পড়ছেন, 4 রাকাত নামাজে তাশাহুদ সম্পূর্ণ পড়া, মানে আত্তাহিয়াত 2 রাকাতে কিংবা 4 রাকাতে সম্পূর্ণ আত্তাহিয়াত পড়া হলো আপনার ওয়াজিব। যদি কোনো ব্যক্তি আত্তাহিয়াত পড়তে পড়তে একটা অক্ষর, আত্তাহিয়াত যে একটা অক্ষর বা যে কোনো একটা লফজ, একটা অক্ষর যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার ওয়াজিব তার হয়ে যাবে, আপনাকে নামাজ ঘুরে পড়তে হবে, না হলে সাজদা করতে হবে। মনে রাখবেন যে আত্তাহিয়াতকে 2 রাকাত নামাজে পড়েন, 4 রাকাত নামাজে পড়েন, আত্তাহিয়াত পুরোটাই পড়তে হবে। এটা ছিল আপনার ওয়াজিব। এটা ছিল আপনার 14 নম্বর। এবার আপনি আসুন 15 নম্বরে। 15 নম্বরে ওয়াজিব হচ্ছে আপনার যে আমরা যখন নামাজ পড়ি, আত্তাহিয়াত পড়ার পরে দরুদ ইব্রাহিম পড়ি, দরুদ ইব্রাহিম পড়ার পরে মাসুরা পড়ি, তারপর কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলে আমরা নামাজ শেষ করি। কিন্তু আপনার আসসালাম এইটুকু বলা হলো আপনার জন্য ওয়াজিব। আলাইকুম রাহমাতুল্লাহ এইগুলো বলা ওয়াজিব নয়। যদি আপনি আসসালাম বলে যদি আপনি সালাম ফিরিয়ে দেন, নামাজ আপনার হয়ে যাবে। এটা ছিল আপনার ওয়াজিব। তা কি বললাম যে আপনার আত্তাহিয়াত পড়ার পরে, দরুদ ইব্রাহিম পড়ার পরে, দরুদ মাসুরা পড়ার পরে আপনার ডান দিকে বাঁ দিকে সালাম যখন আমরা ফিরি তখন আমরা কি বলি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম ফিরি। কিন্তু আপনার লফজে আসসালাম এইটুকু বলাই হলো ওয়াজিব, বাকি হলো কিন্তু ওয়াজিব নয়। এবার আপনি আসুন 16 নম্বরে। বিতর নামাজে আপনার দোয়া কুনুত পড়া। 16 নম্বর হলো বিতর নামাজে দোয়া কুনুত আপনাকে পড়তে হবে, না হলে পরে আপনার ওয়াজিব আদা হবে না। আপনার ওয়াজিব আদা করতে গেলে বিতর নামাজে আপনাকে দোয়া কুনুত পড়তে হবে। এবারে আপনি আসুন 17 নম্বরে। 16 নম্বর হলো, এবার আপনি আসুন 17 নম্বরে। 17 নম্বর হলো আপনার দোয়া কুনুত পড়ার আগে আমরা আপনার যে হাত তুলে আল্লাহু আকবার বলি কিনা, তাই আল্লাহু আকবার বলা হলো ওয়াজিব। তাহলে এটা হলো আপনার 17 নম্বর ওয়াজিব। এবার আপনি আসুন 18 নম্বরে। 18 নম্বর হলো আপনার ঈদের নামাজে। আপনি যখন ঈদের নামাজ বা কুরবানির নামাজ যখন পড়তে যাবেন, ওই ঈদের নামাজে, কুরবানির নামাজে 6টা তাকবীর পড়া, এটা হলো আপনার জন্য ওয়াজিব। তাহলে 18 নম্বর হলো ঈদের নামাজে বা কুরবানির নামাজে, এই দুটি নামাজে 6 তাকবীর পড়ে নামাজ পড়া হলো ওয়াজিব। এবার আপনি আসুন 19 নম্বরে। 18 নম্বর হলো, এবার আপনি আসুন
19 নম্বরে 19 নম্বর হচ্ছে আপনার ঈদের নামাজে 2 রাকাতে রুকুতে যাওয়ার আগে যে আমরা আল্লাহু আকবার বলি, আপনার ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে আপনার রুকুতে যাওয়ার পূর্বে যে আমরা আল্লাহু আকবার বলি, তো আল্লাহু আকবার এইটা বলা হলো আপনার ওয়াজিব। এটা ছিল আপনার 19 নম্বরে। আপনি এবার আসুন 20 নম্বরে। 20 নম্বর হলো আপনার যে প্রতিটি জেহরি কেরাত, যেগুলো যে সমস্ত কেরাতগুলো জোরে ইমাম করে, যেমন ফজরের নামাজ, এশার নামাজ আর মাগরিবের নামাজ। আমরা ফজরে যখন 2 রাকাত ফরজ পড়ি তখন কি করি, জোরে জোরে ইমাম কেরাত করে, আর যখন মাগরিবের নামাজ যখন পড়ি তখন ইমাম জোরে জোরে কেরাত করে, আর এশার যখন নামাজ যখন পড়ি তখন ইমাম কি করে, জোরে জোরে কেরাত পড়ে। এই জোরে জোরে কেরাত পড়া হলো আপনার ওয়াজিব, আর ইমাম যখন কেরাত করবে তখন মুক্তাদিকে চুপ করে থেকে শোনা হলো ওয়াজিব। 20 নাম্বার হচ্ছে আপনার কি, জেহরি নামাজে আপনার জোরে কেরাত করা, সিরি নামাজে আপনাকে আস্তে কেরাত করা, এটা হলো আপনার 20 নাম্বার ওয়াজিব। এবার আপনি আসুন 21 নম্বরে। 21 নম্বর হচ্ছে আপনার যে ফরজের জায়গায় ফরজ এবং ওয়াজিবের জায়গায় ওয়াজিব আদা করাটা হলো ওয়াজিব। কি বললাম, ফরজের জায়গাতে ফরজ এবং ওয়াজিবের জায়গাতে ওয়াজিব আদা করাটা হলো আপনার ওয়াজিব। এটা ছিল আপনার 21 নম্বর। এবার আপনি আসুন 22 নম্বরে। 22 নম্বর ওয়াজিব হচ্ছে আপনার যে প্রতি রাকাতে একবার করে রুকু করা। কি বললাম, 22 নম্বর, প্রতিটি রাকাতে একবার করে রুকু করা হলো ওয়াজিব। এবার আপনি আসুন 23 নম্বরে। 23 নম্বর হচ্ছে আপনার যে প্রতিটি রাকাতে আপনার 2 বার করে সাজদা করা, এটা হলো আপনার জন্য ওয়াজিব। এবার আপনি আসুন 24 নম্বরে। 24 নম্বর ওয়াজিব হলো আপনার যে প্রথম রাকাতে তাশাহুদ না করা। প্রথম রাকাতে তাশাহুদ না করা মানে আত্তাহিয়াত প্রথম রাকাতে না পড়া, এবং 4 রাকাত নামাজে আপনার 3 রাকাতে তাশাহুদ না করা, এটা হলো আপনার ওয়াজিব। মনে রাখবেন যে 2 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাতের মধ্যে 1 রাকাতে আপনি তাশাহুদ পড়তে লাগলেন, আত্তাহিয়াত পড়তে লাগলেন, এটা করা যাবে না। আর আপনার 4 রাকাত নামাজ পড়ছেন, 3 রাকাত আপনি বসে তাশাহুদ করছেন বা তাশাহুদ পড়ছেন, এরকম কিন্তু 4 রাকাত নামাজে 3 রাকাতে তাশাহুদ পড়া, আত্তাহিয়াত পড়া যাবে না, এটা হলো ওয়াজিব। এবার আপনি আসুন 25 নম্বরে। 25 নম্বর হচ্ছে আপনার মনে করেন নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আপনি সাজদায়ে তেলাওয়াত করেছেন, মানে আপনি এমন একটা সূরা পড়ছেন যে যেই সূরাতে আপনার তেলাওয়াতে সাজদা রয়েছে, এমন একটা আয়াত তেলাওয়াত করছেন, এমন একটা সূরা পড়ছেন যে যেই সূরাটা তেলাওয়াতে সাজদা রয়েছে, মানে ওই সূরা পড়লে আপনাকে সাজদা করতে হবে। সেই তেলাওয়াতে সাজদা যদি পড়ে না, যদি আপনি ওই আয়াতটা যদি পড়ে নেন তাহলে আপনাকে সাজদা করা ওয়াজিব রয়েছে। তাহলে 25 নম্বর হলো তেলাওয়াতে সাজদা যদি আপনি নামাজের মধ্যে পড়ে দেন, কেরাত করে দেন, তাহলে সাজদা করা আপনার জন্য ওয়াজিব। এটা ছিল আপনার 25 নম্বর। এবার আপনি আসুন 26 নম্বর। 26 নম্বর হলো আপনার যে আপনার নামাজের মধ্যে কোনো যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনাকে সাজদা করতে হবে, এটা হলো আপনার ওয়াজিব। নামাজ পড়তে পড়তে কোনো একটা ওয়াজিব ছুটে গিয়েছে তাহলে আপনাকে কি করতে হবে, সাজদা করতে হবে, এটা হলো ওয়াজিব। ফরজ যদি ছুটে যায় নামাজ বাতিল, সুন্নাত ছুটে গেলে নামাজ হয়ে যাবে, মুস্তাহাব ছুটে গেলে নামাজ হয়ে যাবে, কিন্তু ওয়াজিব যদি ছুটে যায়, ওয়াজিব তার হয়ে যায়, আপনাকে সাজদা করতে হবে, তবে নামাজ হবে, নাহলে হবে না। তাহলে বুঝতে পেরেছেন, এটা ছিল আপনার 26 নম্বর। এবার আপনি আসুন 27 নম্বর। মনে করেন 2 ফরজ 2 ওয়াজিব, কিংবা 1 ওয়াজিব 1 ফরজ, এর মধ্যখানে 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে 3 বার সুবহানাল্লাহ বললাম, এই সময়টুকু লাগলো, এই সময়টুকু আপনার থেমে থাকা, এটা হলো যদি আপনি থেমে থাকেন তাহলে আপনাকে সাজদা করতে হবে, এটা হলো আপনার ওয়াজিব। কি করতে হবে, সাজদা করতে হবে। 2 ফরজের মাঝখানে, 2 ওয়াজিবের মাঝখানে, কিংবা 1 ওয়াজিবের মাঝখানে, 1 ফরজের মাঝখানে যদি আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে 3 বার সুবহানাল্লাহ বলার যে টাইমটা আমার লাগলো, এই টাইমটুকু যদি আপনার 2 ফরজের মাঝখানে, 2 ওয়াজিবের মাঝখানে, কিংবা 1 ওয়াজিবের মাঝখানে, 1 ফরজের মাঝখানে যদি আপনি দাঁড়িয়ে থেকে যান, সময় দিয়ে দেন, তাহলে আপনাকে সাজদা করতে হবে, এটা হলো আপনার 27 নম্বর ওয়াজিব। এবার আপনি আসুন 28 নম্বর। 28 নম্বর হলো আপনার ইমাম যখন জোরে কেরাত করবে বা ইমাম যখন আস্তে কেরাত করবে, মানে ইমাম যখন জেহরি নামাজ পড়াবে বা সিরি নামাজ পড়াবে, তখন আপনাকে চুপ থাকতে হবে। কোনো সূরা ফাতিহা বলেন বা অন্য কোনো সূরা পড়া আপনার চলবে না, সেই সময় আপনাকে চুপ থাকতে হবে, এটা হলো ওয়াজিব। তো মনে রাখবেন এই মাসলাটা হচ্ছে আপনার হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আনহু ইনার মাসলা। ইমাম শাফি, মালিকি,
আহমদ বিন হাম্বলি এনাদের মাসলা কিন্তু আলাদা। আর আমি যে মাসলাগুলো বলতে আছি এই মাসলাটা শুধু যিনারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনারা অনুসরণ করে চলেন, ওনার মাসলা যিনারা মেনে চলেন, তেনারাই শুধু এই আমলগুলো করবেন। এটা ছিল আপনার 28 নম্বরে। ইমাম যখন কেরাত করবে, চাহে জেহরি হোক বা সিদি হোক, জেহরি নামাজে আর সিদি নামাজে ইমাম যখন কেরাত করবে বা চুপ থাকবে, তখন আপনারা কিছু করবে না, শুধু স্টপ, চুপচাপ আপনার কেরাত বাদ দিয়ে বাকিগুলো আপনার সাজদার মধ্যে যখন যাই আমরা তখন সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি, যখন আমরা রুকুর মধ্যে যখন যাই তখন আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, এইগুলো পড়বেন, আত্মিহাত পড়বেন, শুধু কেরাতটা ইমাম করবে, আপনি কেরাত করবেন না। বুঝতে পেরেছেন? 28 নম্বর হলো আপনার যে ইমাম যখন কেরাত করবে জেহরি নামাজ বা সিদি নামাজ, তখন আপনাকে চুপ থাকতে হবে। ইমাম যখন নামাজ পড়াবে, জেহরি নামাজ হোক বা সিদি নামাজ হোক, তখন আপনাকে চুপ থাকতে হবে। এটা আপনার জন্য ওয়াজিব। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ ইনার মাসলাকে যিনারা মানতে বলা আছেন। তাহলে এটা ছিল 28 নম্বর। এবার আপনি আসুন 29 নম্বরে। 29 নম্বর মাসলা হচ্ছে আপনার কেরাত বাদ দিয়ে বাকিগুলোকে ইমামের পেছনে পেইরেবি করা হলো আপনার জন্য ওয়াজিব। মনে রাখবেন, ইমাম যে কেরাত করছে এই ইমামের কেরাত বাদ দিয়ে বাকিগুলোকে আপনারা পেইরেবি করবেন। কিন্তু ইমাম যদি কেরাত করে আপনারা কেরাত করবেন না। ইমাম চাহে জেহরি হোক বা সিদি হোক, জেহরি নামাজে সিদি নামাজে আপনারা কেরাত কেউ করবেন না। এটা হচ্ছে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনার নজদিকের মাসলা রয়েছে। তবে এবার আপনারা বলবেন যে মাযহাব মানা হয়তো শিরক, কে বলে বেদাত, কে বলে অন্য কিছু বলতে থাকবেন। ব্রাদার, যে মাযহাব মানা অবশ্যই সঠিক, ইমাম শাফি অবশ্যই সঠিক, মালিকি অবশ্যই সঠিক, আহমদ বিন হাম্বলি ইনিও সঠিক, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনিও সঠিক। এই যে আমাদের 4 জন ইমাম শরীয়তের মধ্যে রয়েছে, এই 4 জন ইমামই হলো সঠিক। তবে 4টির মধ্যে একটির অনুসরণ করা হলো আপনার জন্য ওয়াজিব। বাকি যে 3টে রয়েছে, বাকি 3টা যে মানবেন। আমি হয়তো শাফিকে মানতে বললাম, আমি সেরকম নামাজ পড়বো। আহমদ বিন হাম্বলকে মানতে বললাম, সেরকম নামাজ পড়বো। আমি হযরত আবু হানিফাকে মানতে বললাম, সেরকম নামাজ পড়বো। আহমদ বিন হাম্বলকে মানতে বললাম, সেরকম নামাজ পড়বো। তবে হ্যাঁ, এনারা প্রতিটি যে ইমাম রয়েছে, ইমামরা নিজের মনমর্জি কোনো কাজ করেন না। এনারা যে আপনার নামাজ চালু করেছেন, নামাজ ওনারা যে মাসলা বের করেছেন, এই মাসলা আপনার রাসূল পাক পর্যন্ত পৌঁছানো, নবী পাকের প্রতিটি সুন্নতের প্রতি যাতে আমল হয় এই দিকে লক্ষ্য করে এই ইমামরা নামাজগুলোকে নিয়ে নিয়েছেন। এবার যদি কোনো ব্যক্তি হাত ঝেড়ে নামাজ পড়ে, সেটাও অবশ্য সঠিক। তার কারণ এটা হলো হযরত আপনার ইমাম শাফিঈ নজদিকে আপনার অনেক রকম নামাজ রয়েছে ব্রাদার। তবে কেউ কাউকে খারাপ ভাববেন না, কেউ কাউকে দেখে ভাববেন না এই নামাজটা ভুল। অবশ্যই নামাজ সঠিক। যদি কোনো ব্যক্তি এই 4 ইমামকে মেনে চলে, তাহলে সেই ব্যক্তি আপনার রাসূল পাকের নামাজের মতোই নামাজ হবে। কে ভাববেন না যে না শাফিঈ খারাপ, মালিকি খারাপ, আহমদ বিন হাম্বলি খারাপ, আবু হানিফা খারাপ কেউ নয়। সবাই সঠিক, সবাই সত্য। অনুসরণ আপনি একটি করবেন, বাকি মানবেন, সবাইকে অনুসরণ করে চলবেন একজনের। বুঝতে পেরেছেন আজকের মাসালা? যা হোক, আমি যে আপনাদের সম্মুখে 29টা ওয়াজিব বললাম, 29টি ওয়াজিব আপনারা মাথায় রেখে নামাজ পড়বেন। খেয়াল রাখবেন যাতে করে আপনাদের ওয়াজিব তারক না হয়ে যায়। ওয়াজিব যদি তারক হয়ে যায়, তাহলে আপনাদেরকে সচেতন করতে হবে, না হলে নামাজ হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আরো মুসলমান তারা যেন নামাজের ওয়াজিব জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।